আমরা কংস সাহিত্য সংগঠন নামে একটি সংগঠন আছে। এই সংগঠনে আমরা 5 জন আহ্বায়ক কমিটির সদস্য এখানে জড়ো হচ্ছি। 4 জন এই মুহূর্তে উপস্থিত আছি। আমি খন্দকার রুমা আক্তার একজন, কানন একজন, হাফিজা ম্যাডাম একজন এবং আমাদের প্রিয় কাকা মুরব্বী মানুষ, যার উদ্যোগে আসলে এই সংগঠনটা তৈরি, উনি আছেন। কাকা কিছু বলবেন? কিছু বলেন, পরিচয় দেন। আসসালামু আলাইকুম। আমি কংস সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক। আমি ওই গুণীজনদেরকে নিয়ে রুমা খন্দকার, হাফিজা ম্যাডাম, কবি কানন, আরও অনেকেই আছে, প্রায় 100-র মতো আমাদের সদস্য আছে। ওই সদস্যদেরকে নিয়ে কংস সাহিত্য সংগঠন নামে একটা সংগঠন সৃষ্টি করেছি, প্রায় 2 বছর হলো। তো আজকে হঠাৎ করে আমরা যে সিদ্ধান্ত নিলাম যে কংস নদীর পাড়ে একটু আমরা জড়ো হই, কিছু কবি, কিছু প্রাকৃতিক দৃশ্য জড়ো হই আর সম্প্রীতির বন্ধন করি। এই সিদ্ধান্তে আমরা আজকে একত্রিত হলাম। ধন্যবাদ। কাকার পিছনে কংস নদী, অনেক সুন্দর, আমাদের নেত্রকোনার বিখ্যাত নদী কংস। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা স্থানটার নাম হচ্ছে তাঁতিয়র ব্রিজের ঠিক নিচে দাঁড়িয়ে আছি। উপরে ব্রিজ, রুদ্রের জন্য আমরা নিচে চলে এসেছি, আর নিচের ভিউ অনেক সুন্দর, সেটা দেখার জন্য চলে এসেছি। হ্যাঁ, ত্রিমোহনা নদী। রশিদ ভাই কি ঘর খুলছে? হ্যাঁ, চলো। কানন কিছু বলবা? ম্যাডাম বলেন কিছু। উনি একজন হাই স্কুলের শিক্ষক। আসসালামু আলাইকুম। আমরা প্রতি বছরেই আমরা সবাই একসাথে হই, তো ঠিক তেমনি এবারও আমরা সেই ডিসেম্বরেই তো একত্রিত হয়েছিলাম আরেকবার। তো এবারও আমরা চিন্তা করলাম যে আমরা একসাথে হই। তো সেই সুবাদে আমাদের সংগঠনের নাম যেহেতু কংস, তো কংসর তীরে এসেই আমরা কংসের সংস্পর্শে আসি। সেই সংস্পর্শে আমরা বর্তমানে অবস্থান করতেছি। খুব ভালো লাগতেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এগিয়ে যেতে পারি। ম্যাডাম আপনাকেও অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লাগছে। আর এত রৌদ্রের মধ্যেও এই যে পানির পাশে থাকলে নাকি ঠান্ডা বাতাস লাগে, সেটা আমরা সরাসরি উপভোগ করতেছি। পানিগুলো দেখেন কি সুন্দর ঝিলমিল করতেছে, তাই না? লাইভে যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আকাশ ভাই দেখছেন, আপনাকে আরও অনেক বেশি ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত মানুষ, তারপরেও আপনি আমার লাইভে সময় দিচ্ছেন। আমি সাধারণত লাইভ দেই না, এরকম পরিস্থিতি আসলে দেই। হ্যাঁ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।